হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন কোনো পার্টিকে সেল করছেন, আপনার দোকানে বিভিন্ন রকমের কাস্টমার আসে। কেউ ভালো কাস্টমার আসে, কেউ হয়তো আপনার দোকানে মাঝে মধ্যে প্রোডাক্ট নিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আজকে যে অপশনটা নিয়ে আলোচনা করব, সেই অপশনের মাধ্যমে কিন্তু আপনি কাস্টমারকে সেই অপশনটা ইউজ করে আপনি কিন্তু বেনিফিটেড হতে পারেন। যে এমনও কাস্টমার হতে পারে যে আপনার দোকানে হয়তো যে রেগুলার বেসিস কাস্টমার আসছে, আপনার কাছ থেকে রেগুলার বেসিস ট্রানজাকশন করছে, এবং কিছু কিছু কাস্টমার আছে তারা মাঝে মধ্যে কাস্টমার, তারা আপনার কাছে প্রোডাক্ট নিতে আসে। তো এবং তাদের হয়তো ট্রানজাকশনও ভালো না, তারা হয়তো পেমেন্টটাও ঠিকঠাক করে প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে ঠিক তেমন তেমন কাস্টমারদের আপনি চাইলে আপনি যেই যে প্রোডাক্টগুলো তাদেরকে বিক্রি করবেন, স্পেসিফিক আপনি সেই প্রোডাক্টের যে রেটটা থাকছে সেই রেট থেকে আপনি চাইলে আপনি আপনার মতন করে রেট ইনক্রিজ করতে পারেন। সাপোজ ক্যালপল 650 এর রেট হচ্ছে 75 টাকা। আপনি চাইছেন যখনই ক্যালপল 650 অমিতাকে বিল করবেন, রাজীব মেডিকেলকে বিল করবেন, অটোমেটিক্যালি যেন সেই ক্যালপল 650 যখনই আপনি তাদেরকে বিল করছেন, 75 টাকা তো অরিজিনাল রেট, আপনি যেন 10% অ্যাড অন করে যেন সেল রেটটা বসে। যা আপনি একবার সেট করবেন, অটোমেটিক্যালি সেটা যতদিন না পর্যন্ত আপনি রেটটাকে কমাচ্ছেন বা রেটটাকে তুলে দিচ্ছেন পার্টির কাছ থেকে, অটোমেটিক্যালি সেই রেট অর্থাৎ সেই পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু সেল রেট জেনারেট হতে থাকবে। তো কিভাবে হবে ওভারঅল পুরো প্রসেসটা দেখাবো। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সফটওয়্যার প্রপার ভাবে ইউটিলাইজ করলে 100% শিওর আপনি বেনিফিটেড হবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, ট্রানজ্যাকশন থেকে চলে যাব সেলে, বিলে যাব। বিলে যাওয়ার পর সাপোজ এই যে আমার কাছে দে মেডিকেল আছে, তো দে মেডিকেলকে আমরা যখন সেল করছি, যে কোনো একটা প্রোডাক্ট যদি সাপোজ আমরা ক্যালপল 650 বা প্যারাসিটামল আমরা বিক্রি করছি, সাপোজ প্যারাসিটামল, এই যে প্যারাসিটামল দেখুন আপনার কত টাকা রেট দেখাচ্ছে, 75 টাকা কিন্তু রেট দেখাচ্ছে, 75 টাকা রেট দেখাচ্ছে। সাপোজ মনে করুন এই দে মেডিকেল আপনার দোকানে মাঝে মধ্যে আসে, তাহলে কেন আপনি মাঝে মধ্যে আসা কাস্টমারদেরকে আপনি চাইলে আপনার মতন করে রেটটাকে ইনক্রিজ করাতে পারেন এবং রেটটাকে ডিক্রিজে করাতে পারেন। কিভাবে করবেন তার জন্য দেখুন এখানে কি আছে, আমি যখনই একটা বিক্রি করছি, সিস্টেম কিন্তু 75 টাকাই নিয়েছে, সিস্টেম কিন্তু 75 টাকাটাই নিয়েছে। বাট আপনি চাইছেন যে সকল এই ধরনের কাস্টমাররা হবে তাদেরকে যেন আপনি 10% আপনি অ্যাড করে বিল করবেন, অথবা আপনি 10% লেস করে বিল করবেন। কিভাবে করবেন এবার সেটা দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। আমরা স্কেপ করে বেরিয়ে আসলাম, আসার পরে এই যে পার্টিটা রয়েছে দে মেডিকেল, দে মেডিকেলের উপরই আমরা কি করছি, কিবোর্ড থেকে F3 বাটনটা প্রেস করছি, করে আমরা চলে যাব আদার ডিটেলস। এই আদার ডিটেলসে গিয়ে ঠিক এই যে নিচের দিকে অপশনটা রয়েছে রেট পার্সেন্টেজ, এইখানে আপনি +10 আপনি বসিয়ে দিন। অর্থাৎ যে যা রেট আপনার সেল রেট সিস্টেমেটিক ওয়েতে যে রেটটা দেওয়া রয়েছে সেই রেটের সাথে 10% যোগ করে এই পার্টি যতবারই পারচেস করুক না কেন ততবারই কিন্তু সেই সেল রেটটাই বসবে। দেখে নি কিভাবে বসছে। আমরা এখানে 10% বসিয়ে দিয়ে এন্টার করে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে দে মেডিকেলকে সিলেক্ট করব, দে মেডিকেলকে আমরা সিলেক্ট করব, সরি দাস হয়ে গেছে, দে মেডিকেলকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা যে কোনো আইটেমকে সেল করছি, সাপোজ আমরা প্যারাসিটামল না, যেমন ধরুন র্যান্টেক 300, র্যান্টেক 300 কে নিচ্ছি আমরা। এই র্যান্টেক 300 কে ক্লিক করছি, দেখুন র্যান্টেক 300 এ কত দেখাচ্ছে, 132 টাকা দেখাচ্ছে। কত? 132 টাকা দেখাচ্ছে। জাস্ট এন্টার করব, দেখুন এখানে রেটে কত আছে, 176 টাকা আছে, 132 টাকা আছে। তাহলে আমরা র্যান্টেক 300 আমরা কটা বিক্রি করছি, সাপোজ দুটো বিক্রি করছি। ঠিক আছে, দেখুন র্যান্টেক 300 কিন্তু আমার 132 টাকা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, বাট এর অরিজিনাল অর্থাৎ এ কিন্তু 10% অ্যাড অন করে কিন্তু বিলটা করলো। এরপরে যদি মনে হয় আপনি অন্য কোনো পার্টিকে বিল করে দেখবেন যে এক্সাক্ট র্যান্ট্যাকের এই 132 টাকা কিনা, সেটা আমরা ভেরিফাই করব কিভাবে। তার জন্য এই যে বিলটা করেছেন এই বিলটা চলাকালীন কিন্তু আপনি আরো একটা বিলে ঢুকতে পারেন, সেল বিলে। এই যে লম্বা দাগটা রয়েছে, কিবোর্ড থেকে F2 বাটনটা প্রেস করবেন, করে এন্টার করবেন কাকে বিল করবেন, সাপোজ কবিতা মেডিকেল। জাস্ট এন্টার করুন, এন্টার করুন, র্যান্ট্যাককে সার্চ করুন, র্যান্ট্যাক 300 এন্টার করুন, দেখুন 120 টাকা রয়েছে এবং 100 কত টাকা রয়েছে, 160 টাকা রয়েছে। তাহলে এই যে 120 টাকা যেটা রয়েছে আপনি ওকে 120 টাকায় বিলিং করতে পারেন। যেটা 120 টাকা ছিল সেটা 132 টাকা হচ্ছে। কিভাবে হলো, কিবোর্ড থেকে F12 বাটনটা প্রেস করছি, 120 প্লাস 10%, তাহলে কত হচ্ছে, 132 টাকা হচ্ছে। তো অটোমেটিক্যালি কিন্তু আমরা অটোমেটিক্যালি কিন্তু দে মেডিকেলের ক্ষেত্রে দেখুন আমরা স্কেপ করে বেরিয়ে আমরা আগের বিলে চলে এসেছি, দেখুন অটোমেটিক্যালি কিন্তু কি করেছে
120 থেকে 10% যোগ করে কিন্তু বিলটা 132 টাকা হয়ে গেছে। তাহলে আপনি কিন্তু চাইলে পার্টি ওয়াইজ কিন্তু রেট সেট করতে পারেন। পার্টি ওয়াইজ রেট ইনক্রিজ আপনি সেট করে যখনই দেবেন যে কত পার্সেন্ট আপনার বিলে যেন রেটটা ইনক্রিজ করে, 2%, 3%, 10%, যত পার্সেন্ট আপনি বসাবেন তত পার্সেন্টই কিন্তু পড়বে। বিলটাকে সেভ করে দিচ্ছি এন্ড কি বাটন প্রেস করে, দেন আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা কি করছি এখানে, সাপোজ আমরা দিশা মেডিকেলের উপরে গিয়ে F3 বাটন প্রেস করছি, আদার ডিটেলসে যাচ্ছি, গিয়ে এই যে দেখুন রেট ইনক্রিজ যে অপশনটা রয়েছে এইখানে আমরা কি করব -10%, ঠিক আছে, -10% করে বেরিয়ে আসছি, দিশা মেডিকেলকে সিলেক্ট করছি, করে আমরা কি করব র‍্যানট্যাগ 300, দেখুন 120 টাকা ছিল, F12 120 -10% আসছে 108। দেখুন আমরা কি করেছি, আমরা আবার দেখাচ্ছি, আমরা এখানে কিবোর্ড থেকে F12 বাটন প্রেস করেছি, আমরা করেছি 120 মাইনাস হচ্ছে 10%, তাহলে 108 টাকা অটোমেটিক্যালি কিন্তু বসে গেল, কারণ আমরা রেটটাকে আমরা কি করেছিলাম, রেটটাকে আমরা ডিক্রিজ করেছিলাম, তার জন্য কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিক্রিজ হয়ে গেল, ঠিক আছে, তার অটোমেটিক্যালি কিন্তু রেট কিন্তু ডিক্রিজ হয়ে গেল। তো এরপরে আরো একটা জিনিস হয়, আপনি যখনই কোনো কাস্টমারকে ধরুন আমরা এখান থেকে দিশাকে না বিল করে আমরা মাতৃ এন্টারপ্রাইজ অথবা রাজীব মেডিকেলকে বিল করছি, এন্টার করছি, এন্টার করছি, এন্টার করার সাথে সাথে দেখুন আমরা কি করব, এই যে মতো অবস্থায় কিবোর্ড থেকে F6 বাটনটা প্রেস করব, দেখুন F6 বাটন প্রেস করলে কিন্তু আমরা এখানেই রেটটাকে ডিফাইন করতে পারি যে কত পার্সেন্ট রেট আপনি ইনক্রিজ করতে চাইছেন, সাপোজ 10% রেট, এন্টার করুন, যে নিউ বিল এবং ওল্ড বিল দরকার নেই, আমার নিউ বিলই যেন রেটটা ইনক্রিজ হয়, এন্টার করলাম, দেখুন 132 টাকা হয়ে গেল। আপনি চাইলে এখানেও আপনি রেট আপনি সেট করলেন না, আপনি চাইলে এখানেও রেট সেট করতে পারেন, ঠিক আছে, বিল করা অবস্থাতে কিন্তু আপনি রেট সেট করতে পারেন। এই যে এখানে যা যা রেট আছে এগুলো কিন্তু সব ইনক্রিজ রেট, সব কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা বিলটাকে সেভ করে দিচ্ছি, সেভ করে দিই, লাস্ট আমরা আরেকবার দেখাবো, তার জন্য আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গিয়ে আমরা কি করব, সাপোজ সুদেব ট্রেডার্স, কি করেছি আমরা পার্টির উপরে F3 বাটন প্রেস করেছি, আদার ডিটেইলসে গিয়ে আমরা এই যে রেট যে রয়েছে আমরা এইখানে গিয়ে ইনক্রিজ করে দিচ্ছি, এই যে রেট আমরা এখানে গিয়ে আমরা ইনক্রিজ করে, যদি প্লাস হয় তাহলে যোগ হবে, যদি মাইনাস হয় তাহলে ডিক্রিজ হবে, আপনারা এখান থেকে সেটাকে অ্যাড অন করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড অন করছি না। আরো একটা প্রসেস হয় কি, সেটা হচ্ছে সান ট্রেডার্সকে, সুদেব ট্রেডার্সকে যখনই বিল করছেন, বিল চলা অবস্থায় এই যে লম্বা যে দাগটা রয়েছে আপনি জানেন ওকে আমি ইনক্রিজ করব না ডিক্রিজ করব, যদি ইনক্রিজ করতে হয় এই মতো অবস্থায় কিবোর্ড থেকে F6 বাটনটা প্রেস করবেন, এখানে এসে আপনি 10% অ্যাড অন করে দেবেন নিউ বিলে, যদি ওল্ড বিল হয় ওল্ড বিলও করতে পারেন, নিউ বিলে করবেন, করে এন্টার করবেন, কত টাকা আছে, সাপোজ আপনি সেম ভাবে ওই আইটেমটা আমরা আইডেন্টিফাই করলে বুঝতে পারি 120 টাকা ছিল, প্লাস হয়েছে আপনার কত টাকা প্লাস হয়েছে, 10% প্লাস হয়েছে, ঠিক আছে, আপনার কিন্তু রেট কিন্তু ইনক্রিজ করে দেখি। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি পার্টি ওয়াইজ আপনি রেট ইনক্রিজ পার্সেন্টেজ সেট করবেন, কিভাবে সেট করবেন, ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।